أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद देखा दो अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق است سینه سوجان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين معزز محترم مسؤولين الكرام السلام عليكم ورحمة الله وبركاته অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আজকের এই পবিত্র জুমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতে এই পবিত্র জুমাতে অংশগ্রহণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে
মস্তক অবনত করে দুটি সেজদা করার সুযোগ, শক্তি, তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহান, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করেছেন, দুনিয়া ও আখিরাতের বাদশা করেছেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রসুল আকরাম, নূর মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রসুল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোকে পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমার মাথাহাতে আপনাদের সামনে আজকের এই খুতবার আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আর সেই অনুপাতে আল্লাহ পাক আমাদের সবাইকে অনুধাবন করার, বোঝার তৌফিক যেন আল্লাহ পাক দান করে আমরা সবাই বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, জান্নাতের বিবরণ সম্পর্কে আজকের এই খুতবায় বিষয়বস্তু হিসাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাত সম্পর্কে তিনি বললেন, পবিত্র কোরআনুল কারীমের সম্ভবত সূরা সিজদায় আয়াতটুকু রয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফালা তা'লামু নাফস, কোন ব্যক্তি জানেন না, মা উখফিয়া লাহুম, কি তার জন্য গোপন রেখেছেন, মিন কুররাতু আয়ুনিন, একটি শান্তি, একটি নিয়ামত তার জন্য আল্লাহ পাক কি শান্তি আর কি নিয়ামত তিনি গোপন রেখেছেন, কোন ব্যক্তি তা জানেন না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, সে যে কর্ম করেছে, সে যে কাজ করেছে, ওই কাজের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার জন্য যে কি নিয়ামত রাখছে সে তা কখনো জানেন না। এক হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক যে জান্নাতে কি নিয়ামত ওই বান্দার জন্য রাখছেন সে জানবে তো দূরের কথা, জীবনে তা কোনোদিন সে অনুভবও করতে পারে না, সে অনুভবও করতে পারেন না যে তার জন্য আল্লাহ পাক কি নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আর এই জান্নাতের জন্য নিয়ামতগুলো কে পাবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে প্রবহমান জান্নাত,
যে জান্নাতের তলদেশে থাকবে নহর প্রবাহিত। আর এটা হবে মহান আল্লাহর পক্ষ থেকে একটা বড় একটা সফলতা, আল্লাহর পক্ষ থেকে বড় একটি প্রাপ্য। আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ পাক সৎকর্মশীল যারা ইমানদার, শুধু ইমানদার সৎকর্মশীল হলে হবে না, আল্লাহ তাআলা সৎকর্মশীল হওয়ার আগে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার। যদি ইমান না থাকে সৎকর্ম থাকলেও কোনো কাজ হবে না। তো ইমানটাকে আল্লাহর দরবারে গ্রহণ করাইতে হলে আপনার সর্বপ্রথম কি লাগবে? ইমান লাগবে, ইমান লাগবে। আমলটা যদি আল্লাহর কাছে আপনি গ্রহণ করাইতে চান, আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, যত ভালো আমল আছে, এই ভালো আমলগুলো যদি আপনি গ্রহণ করাইতে চান, তাহলে আপনাকে আগে কি লাগবে? ইমান লাগবে। ইমান আছে, আমলের মূল্য আছে। ইমান নাই, আমলের কোনো মূল্য। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন পড়েন, তেলাওয়াত করেন, যত কিছুই করুন না কেন, যতই সহি শুদ্ধভাবে আপনি তেলাওয়াত করুন না কেন, ইমান নাই, আপনার তেলাওয়াতের কোনো মূল্য নেই। তাহলে আমলটাকে গ্রহণযোগ্য করাইতে হলে, আমলে সালেহটাকে আল্লাহর কাছে কবুল করাইতে হলে পূর্ব শর্ত হলো কি থাকতে হবে? ইমান থাকতে হবে। ইমানদারের আমলের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। ইমানদারের আমলের বিনিময়ে আল্লাহ কি দিবেন? বেঈমানদের আমলের বিনিময়ে কোনো কিছুই পাওয়া যাবে না।